একুরিয়াম প্রজেক্টের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে আমরা আমাদের সবচেয়ে এক্সোটিক যে ফিশের ভেরিয়েন্টটি আছে প্যারট ফিশ, এই ভেরিয়েন্টটি নিয়ে কথা বলবো। তো ঈদের দিন সাকসেসফুলি কিন্তু আমাদের বেবিগুলা হ্যাচ হয়েছিল। তো এটা নেস্টিং যে কখন করছে আর বেবিগুলাকে হ্যাচ করছে এটা আমার খেয়ালই হয় নাই, কারণ অনেক ছোট থাকতে আনছি আর এখন কিন্তু বলতে গেলে 1 বছর হয়ে গেছে আর ফুললি অ্যাডাল্ট। আমরা নতুন একটা ট্যাঙ্ক সেট আপ দিয়ে নিতেছি সুন্দর মতো প্যারটের অন্যান্য যেই গুলা আছে ওদেরকে সেপারেশন করে দেওয়ার জন্য। কারণ আমাদের একটা পেয়ার কিন্তু ডিম বাচ্চা করছে আর অন্য যে পেয়ারগুলো আছে ওরা কিন্তু এখনো ডিম বাচ্চা করে নাই। সো ওদেরকে সরাই ফেলতে হবে, না সরালে কিন্তু এরা অ্যাটাক করবে আমাদের যেই প্যারট ফিশের বেবিগুলো আছে ওইগুলোর উপর, আর বেবিগুলোর সার্ভাইভাল রেট কমে যাবে। বলতে গেলে অনেকগুলো বেবি দিছে, মোটামুটি 20 থেকে 30টার মতো বেবি আছে। তো এগুলোকে সবগুলোকে যদি সুন্দর মতো হ্যাচ করে এরপর বড় করার যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য কিন্তু একটা লং টার্ম আমাদের মেনটেনেন্স করা লাগবে। আর মেনটেনেন্সের প্রথম ধাপই হচ্ছে যে ট্যাঙ্কটাকে একদম ক্লিয়ার রাখতে হবে। অন্য কোনো প্রিডেটর বা অন্য কোনো ধরনের রাক্ষসে মাছ যদি থেকে থাকে যেগুলা বাচ্চাদেরকে খেয়ে ফেলতে পারে বা অ্যাটাক করতে পারে, ওদেরকে সরাই ফেলতে হবে। তো প্যারেট ফিশ কিন্তু নিজের বাচ্চাদের নিজে খায় না, তবে অন্যান্য প্যারেট ফিশ যেগুলো থাকবে পেয়ার বাদে ওরা কিন্তু অ্যাটাক করবে এবং অ্যাটাক করে ওই বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে পারে। তো এখানে আমাদের যে মেল বা ফিমেলটা আছে যেগুলো ব্রিডিং করছে ওরা বাচ্চাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, তাই নেস্ট থেকে কিন্তু দূরে যেতেছে না। দেখো পাথরের নিচে একদম ওরা কিন্তু বালিগুলাকে সরাইয়া একটা নেস্ট তৈরি করছে আর ওইখানে কিন্তু ডিম পারছিল। তো প্যারট ফিশের যে ডিমগুলো আছে ওগুলো হ্যাচ হইতে প্রায় 48 ঘন্টা বা 3 দিনের মতো টাইম লাগে। বলতে গেলে আমাদের বেট্টা ফিশের যে এগগুলো হ্যাচ হচ্ছিল ওই পরিমাণ টাইমই লাগে। বেট্টা ফিশের বা ফাইটার ফিশের বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ দিলে এখন কালার আসা শুরু হয়েছে আর বড় হইতেছে। আর একটু যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের বেট্টা ফিশগুলোকে আলাদা আলাদা ট্যাঙ্কে সেপারেশন করতে হবে। তো এখানে দেখো পাথরের এইদিকে মেবি তোমরা বাচ্চাগুলো দেখতে পেতেছো, একদম ছোট ছোট পোনা। এরকম প্রায় 20 থেকে 25টার মতো আমি দেখছি, আরো বেশিও থাকতে পারে নেস্টিং এর ভিতরে। নেস্টে কিন্তু দেখা যাইতেছে না। পাথরের নিচে বালুটা ওরা অনেক খোদাই করে একদম ভিতরে ডিম পারছিল আর ডিমগুলো হ্যাচ করছে। হঠাৎ করে লাইট অফ ছিল, লাইট যদি অন থাকতো তাহলে অন্য মাছগুলো কিন্তু নির্ঘাত বাচ্চাগুলোকে খেয়ে ফেলতো। লাইট অফ থাকার কারণে ওরা দেখে নাই আর ডিমগুলো হ্যাচ করার পর মা বাবার সাথে সুইম করতেছিল। তখন আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমাদের যেই মাছের পোনাগুলা হয়ে থাকে গাপ্পি বা ফাইটার ফিশ, ঠিক এরকমই ছোট 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 পোনা। পরে আরো অ্যানালাইসিস করার পর দেখলাম যে ওরা পাথরের নিচে ঘর বানাইছে আর বাচ্চাগুলা হ্যাচ হইতেছে। তো যেহেতু হ্যাচ হইতেছে সবগুলা বাচ্চা, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে অন্যান্য যে প্যারট ফিশগুলা আছে ওইগুলাকে সরাই ফেলা। মোট কিন্তু আমরা 10টা প্যারট ফিশ আনছিলাম, একদম ছোট সাইজের, বলতে গেলে প্রায় 15 থেকে 20 দিনের বেবি আনছিলাম। আর এখন 1 বছরের উপরে হয়ে যেতেছে আমাদের এই প্যারট ফিশের ট্যাঙ্ক সেট আপটা। যেহেতু অনেক সুন্দর করে সেট আপ দেওয়া হয়েছিল, আমরা লাকি ব্যাম্বো দিছিলাম, পাথর দিছিলাম, সিলিটি স্যান্ড ইউজ করছিলাম। তো ওদের জন্য একদম পারফেক্ট একটা হ্যাবিট্যান্ট বা ঘর হয়েছিল যেটাতে ওরা ব্রিডিং করতে পারবে এবং ইজিলি সার্ভাইভ করতে পারবে। তো প্যারট ফিশ আর ফ্লাওয়ার হর্ন এইগুলা কিন্তু তোমার যদি ব্রিডিং করাতে চাও একটা ট্যাঙ্কে 1 পেয়ারের বেশি কিন্তু রাখা যায় না। ফ্লাওয়ার হর্নে তো আরো ডেঞ্জারাস অবস্থা, এক ট্যাঙ্কে মেল ফিমেল শুধুমাত্র ব্রিডিং এর সময় দিতে হয় এন্ড দেন সেপারেশন করে দিতে হয়। তো আমাদের সবগুলো বাচ্চাই হ্যাচ করছে, ওদেরকে আমরা ব্রাইন শ্রিম তারপর মাইক্রোরাম এগুলো দিব খাইতে, কারণ অন্যান্য খাবারগুলো কিন্তু খেতে পারে না। আর মেল ফিমেল যেটা আছে ওটা আইডেন্টিফাই করার উপায় হচ্ছে যে মেলটার ফিন লম্বা হয়ে থাকে, পাশাপাশি বডিটাও একটু তোমার চেপটা সরু এবং লম্বা হবে। আর ফিমেলটা পেটের নিচ দিয়ে একটু মোটা হয়ে থাকে আর ফিনগুলো ছোট ছোট হয়ে থাকে, সাইজও একটু ছোট হয় মেলটার তুলনা থেকে। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম আরো আপডেট যদি জানতে চাও একুরিয়াম ফিশ বা পাখির, তাহলে চ্যানেলটি ফলো করে অবশ্যই সাথে থাকো। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।